অনেকদিন ধরেই না খুব ইচ্ছা হচ্ছিল বাড়িতে একটু চিকেন বা মাটন বিরিয়ানি করব, কিন্তু করা হচ্ছিল না। কিন্তু আজকে ভাবলাম যে করেই ছাড়বো। কিন্তু হঠাৎ করে আমি এমন একটা টাইম বেছে নিয়েছি যে টাইমে আমি বাজারে গেলে কিচ্ছু পাবো না। যখন আমি গ্যাসের ধারে এসেছি তখন বাজে রাত 11টা 15। তাহলে বুঝতেই পারছো যে এই টাইমে বাজারে কিছু পাওয়াই সম্ভব না। তাই ফ্রিজে রাখা ছিল অল্প একটু পনির, তাও 100 গ্রাম মতন। তাই ভাবলাম যে ওটা দিয়ে করা যাক। তো করার মধ্যে প্রথমে সাদা তেল ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা আমি করে নিলাম। আর এখানে 100 গ্রাম পনিরটা টুকরো টুকরো করে কেটে নিয়ে একটু বড় সাইজের, ওই পনিরের মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর দেবো বিরিয়ানি মশলা দিয়ে একটু মাখিয়ে ভালো করে ভেজে নেবো, হালকা করে, তবে খুব বেশি কড়া করে না। এবার ওই একই তেলের মধ্যে আমি দুটো আলু ভেজে নেবো বিরিয়ানির জন্য। এবার ওই তেলের মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা হালকা করে নেড়ে নিয়ে দিয়ে দেবো জল, একটু বেশি করে আলুটা সেদ্ধ করব। আর কিছুক্ষণ আগে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, তো তার মধ্যে অল্প একটু এই জলের মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, নুন, গোটা গরম মশলা, আর তার সাথে দেবো ফ্যাটানো টক দই, ওই হাফ বাটি মতন দিয়েছি। ওদিকে ততক্ষণ আলুটা সেদ্ধ হোক, আর এদিকে ভাতের জন্য জল আমি বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দেবো গোটা গরম মশলা, বড় এলাচও দিয়েছিলাম তার মধ্যে। আর এর মধ্যে যেটা আমি এক্সট্রা দিয়েছিলাম আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দেবো ওই জলের মধ্যে একটু বেশি করে তেল। তারপর দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা। আমি এই চালটা ভিজিয়ে রেখেছিলাম 40 মিনিট মতন। এদিকে আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর এদিকে একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছি, ওই দুধের মধ্যে দিয়ে দেবো গোলাপ জল, কেওড়া জল, দিয়ে দেবো পরিমাণ মতন বিরিয়ানি মশলা, 2 ফোঁটা আতর, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, কারণ আমার কাছে ফুড কালার ছিল না। আর দিয়ে দেবো ওই দুধের মধ্যে 1.5 চামচ মতন চিনি। এই চিনিটা দেওয়ার কারণে বিরিয়ানি ভাতের স্বাদটা হয় খুব সুন্দর। আর এদিকে বিরিয়ানি ভাতটা প্রায় আমি 60% মতন রান্না করেছি, বেশি করিনি। এবার সাজিয়ে নিয়ে দমে বসাবো। প্রথমে দিয়ে দেবো অর্ধেক ভাতটা, তারপর ভেজে সেদ্ধ করে রাখা আলুটা, দিয়ে দেবো কয়েক টুকরো পনির, দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তা, আর দিয়ে দেবো তার ওপর দিয়ে বিরিয়ানি মশলাটা ছড়িয়ে। আবার সেম একই রকম ভাবে ওপরের লেয়ারটা সাজিয়ে নেবো। সাজিয়ে নেওয়ার পর দিয়ে দেবো গুলে রাখা দুধটা। তারপর দেবো যে আলুটা সেদ্ধ করেছিলাম, তার আলুর যে জুসটা ছিল, সেই জুসটা ছেঁকে রেখেছিলাম, সেটা দিয়েছি। আর ওপর থেকে পরিমাণ মতন ঘি ছড়িয়ে দিয়ে 40 থেকে আধা ঘন্টা দমে রাখলে কিন্তু বিরিয়ানি রেডি। এই বিরিয়ানিটা রেডি করে উঠতে উঠতে রাত বেজে গেছে আমাদের 1টা খেতে খেতে। তো আজকের বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি কথা দিচ্ছি, একবার এইভাবে বিরিয়ানিটা বানিয়ে দেখো, যে কোনো বিরিয়ানি হোক, সেটা চিকেন বা মাটন বা পনির বিরিয়ানি। বিরিয়ানিটা এত ভালো হয়, সত্যি কথা, যে না খেলে বুঝতে পারবে না যে কতটা ভালো।